সামনে বিধানসভা নির্বাচন, তার আগে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে গত 2 বছরে নিজের কাজের পরিসংখ্যান তুলে ধরলেন রায়গঞ্জ লোকসভার সাংসদ কার্তিক চন্দ্র পাল। রবিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, 2 বছর আগে সাংসদ নির্বাচিত হওয়ার পর এখনো পর্যন্ত তার সাংসদ কোটায় বরাদ্দ হয়েছে 9,80,00,000 টাকা। সেই অর্থ দিয়ে রায়গঞ্জ লোকসভার বিভিন্ন এলাকায় একাধিক উন্নয়নমূলক কাজ করা হয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী ইতিমধ্যে 73টি শ্মশানঘাটে কাজ শুরু হয়েছে, পাশাপাশি 300টি হাইমাস সোলার লাইট বসানো উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে প্রায় 150টি লাইট ইতিমধ্যে বসানো হয়েছে এবং বাকি কাজ দ্রুত শেষ হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও জল, কমিউনিটি সেন্টার, টয়লেট, যোগা সেন্টারের পাশাপাশি বিভিন্ন এলাকায় কোথাও কাজ সম্পন্ন হয়েছে, কোথাও বা কাজ চলছে। এছাড়াও তিনি আরো জানান, ইসলামপুরে প্রায় 1,45,00,000 টাকার কাজের টেন্ডার হয়েছে, গোয়ালপুকুরে প্রায় 1 কোটি টাকা, চাকুলিয়াতে প্রায় 1,40,00,000 টাকা, করণদিঘিতে 1,45,00,000 টাকা এবং কালিয়াগঞ্জে প্রায় 1.5 কোটি টাকার উন্নয়নমূলক কাজের টেন্ডার হয়েছে। রায়গঞ্জ হেমতাবাদ এলাকাতেও একাধিকবার উন্নয়নমূলক কাজ চলছে বলে দাবি করেছেন সাংসদ। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, সিআরআর প্রকল্পের মাধ্যমে মহিলাদের সেলাই মেশিন দেওয়া হয়েছে। উন্নয়নমূলক কাজের মধ্য দিয়ে ওপেন জিম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরো জানিয়েছেন, রায়গঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী রায়গঞ্জে ফ্লাইওভার নির্মাণের অনুমোদন ইতিমধ্যেই মিলেছে। পাশাপাশি ইসলামপুর, টুঙ্গিদিঘি, পাঞ্জিপাড়া এবং কানকিতেও ফ্লাইওভার নির্মাণের অনুমোদন হয়েছে। যে সাংসদ কোটা উন্নয়নের টাকা, সেই টাকার কোথায় কি কাজ হলো? সেই টাকা 2 বছরে 9,80,00,000 টাকা। সেই 9,80,00,000 টাকা দিয়ে আমি আমার লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি করেছি। একদিকে যেমন প্রায় 73টা শ্মশানঘাটের কাজ শুরু হয়েছে এবং প্রায় 300-র মতো যেগুলো লাইট রয়েছে, আমাদের হাইমাস সোলার লাইট, সেগুলো রয়েছে, জলের কাজ রয়েছে এবং তার সাথে সাথে আমাদের আরো কিছু কমিউনিটি সেন্টার এবং তার সাথে সাথে আমাদের টয়লেট ব্লক বা কোথাও হয়তো অন্যান্য কোনো জায়গায় আমাদের যোগা সেন্টার, এগুলোর আমরা চেষ্টা চলছে এবং কাজগুলো শুরু হয়েছে। তার মাঝখানে আপনারা দেখবেন যে বেশিরভাগ এরিয়াতেই আমার লাইটগুলো লেগে গিয়েছে। সেই লাইটের সংখ্যাটা প্রায় 150-র মতো লাইট লেগে গিয়েছে, আরো লাগবে এবং তার সাথে সাথে আরো কিছু লাইট যেগুলো কিছু টেন্ডার হয়েছে, কিছু ওয়ার্ক অর্ডার হওয়া বাকি আছে এবং শ্মশানগুলোর কাজও প্রায় শুরু হয়েছে। বেশ কয়েকটা কমিউনিটি সেন্টারের কাজ শুরু হয়েছে এবং সেটা শুধু আমাদের কোনো একটা বিধানসভাকে কেন্দ্র করে না, এখন অবধি যা কাজ শুরু হয়েছে তাতে প্রায় আমাদের ইসলামপুরে 1,45,00,000 টাকার মতো কাজ আমাদের ধরা হয়েছে, অনুমোদন হয়েছে বা টেন্ডার হয়েছে। ঠিক তার সাথে সাথে আমাদের গোয়ালপুকুরে প্রায় লাইট, জল এবং শ্মশানঘাট নিয়ে 1 কোটি টাকার মতো কাজ শুরু হয়েছে। আমাদের চাকুলিয়াতে প্রায় 1,40,00,000 টাকার মতো কাজ শুরু হয়েছে। সেখানেও কমিউনিটি সেন্টার আছে, টয়লেট ব্লক আছে, লাইট আছে এবং শ্মশানঘাটের আলো রয়েছে। ঠিক তার সাথে সাথে আমাদের করণদিঘি বিধানসভাতে প্রায় 1,45,00,000 টাকার সেখানে আমাদের শ্মশানঘাট যেমন রয়েছে, তার সাথে লাইট এবং জলের ব্যবস্থা আছে। ঠিক তেমনি আমাদের রায়গঞ্জে মারাইকুড়াতে কমিউনিটি সেন্টার সহ আমাদের লাইট এবং আমাদের বিভিন্ন কয়েকটা যেরকম মন্দির রয়েছে, সেখানে জলের ব্যবস্থা এবং অনেক জায়গায় আলোর ব্যবস্থা রয়েছে। হেমতাবাদে আমাদের হেমতাবাদের সবচেয়ে বড় আমাদের যারা মানি আমাদের সেই ভৈরবী মন্দির, সেই ভৈরবী মন্দিরে সেখানে কমিউনিটি সেন্টারের কাজের অনুমোদন হয়েছে। তার সাথে হেমতাবাদে শ্মশানঘাট সহ আলো এবং জলের কাজ চলছে। ঠিক তেমনি হেমতাবাদের কাকরসিংহ আমাদের কমিউনিটি সেন্টার ধরা হয়েছে, যেটা আগামী দিনে হবে। এবং তারপরে আমাদের যে কালিয়াগঞ্জ বিধানসভা রয়েছে, ঠিক কালিয়াগঞ্জ বিধানসভাতেও প্রায় 1.5 কোটি টাকার কাজ ধরা হয়েছে। আরো 2-3টে জিনিস জানাই, যে আমাদের সিএসআর এর মাধ্যমে আমাদের প্রায় 2000 আমরা মা বোনেদের আমরা সেলাই মেশিন দিয়েছি তাদেরকে স্বনির্ভর করার জন্য এবং তার সাথে সাথে আমাদের আরো কিছু আমাদের যেটা ওপেন জিম রয়েছে, সেই জিমের অনুমোদন হয়ে গেছে, যেগুলো হবে এবং তার সাথে সাথে সিএসআর এর মাধ্যমে আরো কিছু লাইটের কাজও চলছে এবং তার সাথে সাথে রায়গঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি, সেই দাবি হচ্ছে রায়গঞ্জে ফ্লাইওভার এবং ইসলামপুরবাসীর দীর্ঘদিনের দাবি ইসলামপুরে ফ্লাইওভার। সেই ফ্লাইওভার অনুমোদন হয়েছে, সামনে ভোট, তাই আমি তার আগে আগাম আপনাদের জানিয়ে দিয়ে রাখলাম যে যেহেতু ভোট রয়েছে, লোকে বলবে ভোটের প্রচারের জন্য, সেই অনুমোদন রয়েছে। যথাসময়ে আমি আপনাদের তার অনুমোদন কাগজ সব আমি দিয়ে দিব। আপনারা আমার উপর যে বিশ্বাস রেখেছেন, আমিও জানি আগামী দিন আপনারা যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন, আগামী দিনেও আমার পাশে থাকবেন এবং আমার এই ক্ষুদ্র ক্ষমতার মধ্যে আমি যতটুকু পারি আমি মানুষের প্রয়োজনে কাজ করব। আমার একটাই লক্ষ্য, যে উত্তর দিনাজপুর রায়গঞ্জ লোকসভা পিছিয়ে পড়া তকমা, সেই তকমা যাতে খুব তাড়াতাড়ি ঘোচাতে পারি, তার জন্য যেটুকু দরকার, আরো নতুন রেল থেকে শুরু করে, নতুন রেল লাইন থেকে শুরু করে আমাদের আরো কিছু দাবি রয়েছে। যেমন একদিকে আমাদের যেটা খুশির খবর, আমাদের যেটা রায়গঞ্জবাসী দীর্ঘদিনের দাবি ছিল, তার ডিপিআর এর কাজ রয়েছে। আমাদের টুঙ্গিদিঘিতে ফ্লাইওভারের অনুমোদন হয়েছে, আমাদের পাঞ্জিপাড়াতে ফ্লাইওভারের অনুমোদন হয়েছে,
আমাদের কানকিতে ফ্লাইওভারের অনুমোদন হয়েছে, আমাদের ডালখোলা শহরে প্রায় 5 কিলোমিটার NH এর ধারে 1.5 কোটি টাকার উপরে আলোর টেন্ডার হয়ে লাইটও লেগে গিয়েছে। ঠিক তেমনি তার সাথে সাথে আমাদের ডালখোলা থেকে ইসলামপুর অব্দি প্রায় 54 লক্ষ টাকার লাইটের টেন্ডার হয়েছে। আমাদের NH এর ধারে প্রচুর মন্দির রয়েছে, বিভিন্ন মন্দিরগুলো রয়েছে এবং বিভিন্ন আমাদের চৌপথিগুলো রয়েছে যেখানে প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেখানেও উচ্চ বাতিস্তম্ভের ব্যবস্থা করে অলরেডি টেন্ডার প্রসিডিওর কমপ্লিট হয়েছে। ঠিক তেমনি তার সাথে সাথে আমাদের ডালখোলা থেকে শুরু করে আমাদের ইটাহার অব্দি, রূপাহার অব্দি, সেই রূপাহার অব্দি আমাদের যে রায়গঞ্জ লোকসভার এরিয়া আছে সেখানেও প্রায় 76 লক্ষ টাকা দিয়ে উচ্চ বাতিস্তম্ভের অনুমোদন। এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। সুরিয়া, খাইতান, কেন্ট, নোকিয়া, ওপ্পো, আইটেল, রিয়েলমি, টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে। তাই মনের মতো ফ্যান, ইলেকট্রিক আয়রন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, সাউন্ড সিস্টেম, টিভি, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিস্ট মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন, স্টেশন রোড, মোহনবাটি, রায়গঞ্জ।